ओम पुरुषोत्तम भगवान अधिपयन्ति ओम नमस्तस्यै नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हिरी चर्चु सर्वदम मुहम्मदा ओम शांति नमो नमः। हजरत चिजरुल माइकिराम तोलाबाइजाम सामिल मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिन्दुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ইহদাহু লা শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে প্যান্ডেলের ভিতরে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব যিনি গুরুর গুরু জগৎ গুরু আকাই নামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথমে মাইক ঠিক করুন ভাই, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের নিয়ম হচ্ছে, শর্ত হলো বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো হতে হবে, 3 নাম্বার মাইক ভালো হতে হবে। তিনটের মধ্যে যদি একটা গোলমাল হয় তো আর বিরিয়ানি হবে না, খিচুড়ি হবে, বুঝলেন? মানে আপনার কারণে বক্তার বদনাম হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, চেষ্টা করছি, করুক, অসুবিধা নেই। এবার আমি একটা লাউড স্পিকার দিলাম, ওইটাতে দেখুন ব্যাটারি ভরে। হ্যালো হ্যালো, যাই হোক বাবা, ইউটিউবার নাকি? হাইরে হাইরে হাইরে, হ্যাঁ ইউটিউব দেখলেই তো ভয় লাগে সব, ক্যামেরা দেখলে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। যারা বাইরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, কেননা জালসা বহু শুনেছেন, বহু শুনবেন। অনেক বক্তা, এখন মার্কেটে বক্তার অভাব নেই, আল্লাহ পাকের রহমতে হাজার হাজার 101 বক্তা রয়েছে, বুঝেছেন? কেউ কম নয়। আল্লাহ পাক সকলেই ফুল, এক একটা ফুলের এক একটা খুশবু। প্রচুর বক্তা দেখেছেন, আরো দেখবেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে, কিন্তু এই মালদেরকে ভাগ্যক্রমে পাওয়া যায়। বছরে 2 বছরে হয়তো এক একবার এক একটা ডিস্ট্রিক্ট এলাকায়। এরই জন্য বলছি, সোনামুখী, আপনাদের ভালোবাসায় আমি এসেছি, আপনারাও এসেছেন। ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, যখন জালসা শুনতেই হবে তখন ভালো করেই শুনুন। এদিক সেদিক না ঘুরে বেড়িয়ে অযথা সময় নষ্ট না করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। হ্যাঁ, আল্লাহ পাক যদি বাঁচায়, আল্লাহ পাক যদি বলান তাহলে কিছু বলবো, আর আপনাদেরকে যদি শোনান তাহলে কিছু শুনবেন। কিন্তু আপনাদের যা পরিবেশ, এ দেখে তো মনে হচ্ছে বিশাল বড় কনফারেন্স। আমাদের লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় বিভিন্ন দেশে, যখন প্রোগ্রাম হয় তাতে এত গ্যাঞ্জাম হয় না, ইয়া সামান্য 2-1 হাজার লোক এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করছিলেন? বক্তাকে জলদি উঠাও জলদি উঠাও, জলদি করো করতে করতে সালা আধা ঘন্টা বসাই হয়ে গেল, আমার পাগড়ি পর্যন্ত পরার টাইম পেলাম না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এখনো তো আপনাদেরই বসার কোনো ঠিক হয়নি, পরিবেশ ঠিক হয়নি। তখন আমি তাড়াতাড়ি করে, আমার টাইম হয়ে যাবে, বক্তব্য ছেড়ে দিব, নিয়ে বলবেন এত জলদি ছেড়ে দিল, তুমি যে দেরি করে বসলে, বুঝলেন? এটাই তো হচ্ছে মুশকিল। যাই হোক, একটু সামনে আসুন, বসুন, আসুন মাহফিলের পরিবেশ ঠিক করি, সবাই মিলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে পড়ি। যারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমাদের সরবরে अंबिया दहरी में जिस घड़ी हो गए, আমাদের सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। আমাদের सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई,
बुत परस्तों की मोह गिर गए बुत की खटिया खड़ी हो সুবহান गई আল্লাহ সুবহান আল্লাহ এখনো মাইক ঠিক হলো না নাত পড়ার মাইক লাই হ্যালো চেক হ্যালো হ্যাঁ আপনার আওয়াজ টানছে কেন ঝ্যাঁঝা কেন করছে ক্লিয়ার না শুনতে পারেন না যাই হোক আপনারা যারা রয়েছেন আপনাদেরকে বলবো একটু চেঁচামেচি কম করেন সোনামুখী হ্যাঁ এরকম চেঁচামেচি করলে আর কি করে হবে বলেন কথা হচ্ছে আমরা যে মাহফিলে এসেছি শুনুন আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আমি আয়াতে কারিমা পেশ করেছি যেটা হলো একসঙ্গে কি দুটো কাজ হয় বলেন এইভাবে হ্যাঁ তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পৃথিবীর বুকে আমরা থাকতে হলে এক একজন মানুষ এক একজনকে আমরা ভয় করি প্রত্যেকটা মানুষের দিলে কারো না কারো একটা ভয় থেকে থাকে কেউ পুলিশকে ভয় করে কেউ কোন র‍্যাবকে ভয় করে কেউ নানান জনা নানান রকম কারো না কারো ভয় একটা দিয়ালে মানে দিলে রয়েছে কাউরে কোন পশুর ভয় কারো কোন হয়তো নেতা মন্ত্রীর ভয় প্রত্যেকের দিলে ভয় কিন্তু সকলের আছে কিন্তু কারো না কারো ভয় সেটা দুনিয়ার সৃষ্টির ভয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ প্রকৃত ভয় যদি করতে হয় কোন মোল্লাকে নয় কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো বেশক হ্যালো চেক হ্যালো কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো কিন্তু আল্লাহকে ভয় করো আমরা সবাই আল্লাহ বললেন কিন্তু আমরা এখানে যতজন রয়েছে সবাই আল্লাহকে ভয় করি করি না সবাই আল্লাহকে ভয় করি কিন্তু আসলে বলুন তো বাবজি ভয় কাকে বলে ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানি না মুখে তো সবাই বলি আল্লাহকে ভয় করি কিন্তু আসলে কি একে ভয় করা বলে কখনোই নয় ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানলাম না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে তোমরা রয়েছো আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে কিন্তু জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে পরে কেউ কাউকে না কাউকে ভয় করতে থাকে কিন্তু আমি আল্লাহ বলছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানি না তাই আমি আল্লাহ বলছি বান্দা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারগণ হে আমার বিশ্বাসীগণ তোমরা যারা দুনিয়ার বুকে রয়েছো কাউকে দুনিয়ার বুকে থেকে কোনো মোল্লাকে ভয় করিও না ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ শুধু তোমার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হ্যাঁ কিন্তু আল্লাহকে ভয় করা কাকে বলেন সবাই আমরা এখানে যারা রয়েছি সবাই আল্লাহকে ভয় করি কিন্তু ভয় জিনিসটা কি এগুলো এখনো জানলাম না পুলিশ দেখলে একরকম ভয় র‍্যাব দেখলে আরেক রকম ভয় রাত্রে বেলায় কুকুর পেরিয়ে গেলে ও তো আরেক রকম ভয় শিয়াল যদি রাস্তায় পার করে দেয় ও তো আরেক রকম ভয় হঠাৎ যদি বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে কিন্তু ভয় রয়েছে প্রত্যেকের দিলে কিন্তু এরা সৃষ্টি আজ আছে কালকে নাও থাকতে পারে এদের যদি এত ভয় করতে হয় যে মহান স্রষ্টা তিনাকে কত ভয় করা উচিত তাই আমার আল্লাহ বলেন মুখে বলিও না ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো আর মুখে বলিও না আমি আল্লাহকে ভয় করি হাক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন আমার এই আয়াতের ওয়াজ অনেক রয়েছে আজকে আপনাদের সামনে একটু আলাদা ভাবে বলি বুঝলেন খুব সুন্দর কথা একটু তাড়াতাড়ি আপনারা চুপচাপ বসে পড়ে শোনা মাইকম্যান ভাই আপনি এখনো বুঝতে পারলেন না আমার কথা যে আপনার আওয়াজ টানছে খুব জোরে আমাকে জোর শক্তি মানে যখনই বলতে যাচ্ছি গলায় ব্যথা করছে সব বক্তার ক্ষেত্রে কোনো যায় আসে না যারা জীবনী করে জীবনী ওদের কোনো ব্যাপার না যা দিবেন তাতেই চলে যাবে মা শোনো গো পগার পার বুঝলেন কিন্তু আমাদের একটু উচ্চ র‍্যাঙ্কেরই লাগে তো যার জন্য একটু সমস্যা হয় হ্যাঁ আপ ডাউন হচ্ছে ভলিউম আর আপনাকে ইকো কেমন জানি না কিন্তু আওয়াজ টেনে নিচ্ছে খুব সেরকমই দেখবেন
হ্যাঁ হ্যালো চেক হ্যালো। আর এত বড় বড় জালসা মাহফিল এত বড় বড় হন্ডার প্রয়োজন হয় না, দু তিনটে চোঙেই তো যথেষ্ট। এ কি গান বাজাবার জন্য এসব ঠিক আছে, যদি সেটিং না করতে পারে তো এত বড় হন্ডা দরকার নেই, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, 1000 টাকার খানা নুন বেগরেই কানা, বুঝেছেন তো? গত বর্ষ একটা প্রোগ্রামে এত সুন্দর দামি উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছিলেন, লা জবাব, যিনি সবাই চিনেন, আলেমরা বেশি চিনেন, আপনারা অত কম চিনবেন, আল্লামা আহমদ নকশবন্দি সাহেব, হায়দ্রাবাদে। এত সুন্দর একটা ভালো পপুলার বক্তা, অথচ পাবলিক জালসার পরে বলছে ভালো হলো না, মন ভালো লাগে। হবে কিসের ভালো হবে, তোর মাইক জি খারাপ ছিল, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, কিন্তু বক্তার বদনাম হয়ে গেল, বুঝলেন তো? এই হচ্ছে সমস্যা। তো যাকে অসুবিধা নেই, একটু ঠিক করুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, মুখে বলিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। এবার আমরা ভয় করি সবাই। আচ্ছা বলুন তো দেখি, আপনার এই গ্রামের লোক হঠাৎ যদি আপনার পাশের বাড়ির লোক আপনার নামে থানায় ডায়েরি করে, আপনার কি বাড়িতে ঘুম হবে? হবে কি? ওর বাড়িতে ঘুম হবে না, থানায় ডায়েরি করা আছে ওর নামে, কখন পুলিশ ধরে নিয়ে যাবে। এখন শীতের রাত্রিতে শিশির পড়ছে, বেটা ঘর বাদ দিয়ে ছাদের উপরে ঘুমোচ্ছে,